আজকে আমরা চলে এসেছি বিধাননগর মেলাতে। আর এই বিধাননগর মেলা এবছর কেমন হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো এই দেখো, আমরা মেলার গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে নাগাদই এসেছিলাম, দেখতে পাচ্ছ চারিদিকে একটু অন্ধকার অন্ধকারও হয়ে গেছে। আর এই মেলাটা প্রত্যেক বছরের মতো করুণাময়ীতেই হচ্ছে। শিয়ালদা মেট্রো চালু হওয়াতে এখানে আসা এখন খুবই সহজ। শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময়ী স্টেশনে নামলেই তোমরা মেলার মাঠে প্রবেশ করতে পারবে। তো মেলার মাঠে ঢুকেই দেখো এই স্টলটা আমার খুবই ভালো লাগলো, কারণ দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর লাইট লাগানো রয়েছে। আর এই মেলাতে প্রচুর স্টল বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে থেকে কয়েকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলো, এই দুই সাইড দিয়ে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন ধরনের জামা কাপড়ের স্টল বসেছে। আর এইখানে দেখো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কার্পেট, ডোরম্যাট, ওয়েলকাম ম্যাট এইসব পাওয়া যাচ্ছে। এই মাঠের জায়গাটা অনেকটাই বড়, আর এখানে ঘুরে দেখতে মোটামুটি অনেকটাই টাইম লাগবে। তাই যদি তোমরা আসো একটু হাতে সময় নিয়ে আসবে। তো এবার চলো তোমাদের একটা ফার্নিচারের স্টল দেখাচ্ছি। এখানে দেখো সুন্দর সুন্দর ডিজাইনের সোফা সেট, চেয়ার, টেবিল প্রভৃতি পাওয়া যাচ্ছিল। আর ভালো ভালো আয়নাও ছিল এখানে। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটা চীনে মাটির সেটের স্টলে, যেখানে দেখতে পাচ্ছ এখানে চীনে মাটির বিভিন্ন ধরনের জিনিস রাখা রয়েছে, যেমন কাপ, ফুলদানি প্রভৃতি জিনিস। আর এর প্রত্যেকটা জিনিসেই দেখতে পাচ্ছ ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে। এখান থেকে এই কাপ সেট গুলো তো আমার খুবই ভালো লাগছিল দেখতে। তা এইসব জিনিসগুলো দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম মেলার আরেক প্রান্তে, যেখানে দেখতে পাচ্ছ বা সাইডে রয়েছে অনেক ম্যাট্রেসের স্টল। আর সামনে দেখতেই পাচ্ছ তোমরা বেশ কিছু জামা কাপড়ের স্টলও ছিল। আর বা সাইডে আর ডান সাইডে দেখতে পাচ্ছ ছোটখাটো বিভিন্ন স্টল রয়েছে। আর এইখানে দেখো টুকিটাকি জিনিসের এই যে কুলোর মধ্যে যে ছোট ছোট মা দুর্গার মূর্তিগুলো ছিল, এগুলো খুবই সুন্দর লাগছিল। আর এইখানে পুরোটাই দেখো শোপিসের স্টল, ছোটখাটো দেয়ালে টাঙানোর মতন ওয়াল মেটও ছিল এখানে। এবার আমরা এই সামনে একটু এগোতেই পেলাম একটা শাড়ি স্টল। এখানে দেখতেই পাচ্ছ ভেতরে বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি হচ্ছে। তো এর ভেতরে আর ঢুকলাম না, কারণ এর ভেতরে লোকজনের এত ভিড় ছিল যে কি আর বলবো। এবার আমরা এখান থেকে বেরিয়ে একটু এগোতেই পড়লো এখানকার মেন স্টেজ। তোমরা দেখতেই পারছো এইখানে হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। যেহেতু এই মেলার কোনো টিকিট নেই, সেহেতু এখানকার সব সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা ফ্রিতেই দেখতে পারবে। আর এখানে মোটামুটি ভালো আর্টিস্টও আসে, যেটা আমার জানা আছে। তা ওখান থেকে একটু এগোতেই আমার চোখে পড়লো এই শোপিসের স্টলটা। শোপিসগুলো দেখো জাস্ট অসম লাগছে দেখতে। আর এইখানে দেখো ঘর সাজাবার জন্য বিভিন্ন ধরনের লাইটিং জিনিস রয়েছে, যেগুলো তোমরা ঘর সাজাবার জন্য ইউজ করতে পারবে। আর এই জিনিসগুলোর দাম একটু এক্সপেন্সিভ, সেটা তো স্বাভাবিক হবেই। তো যাই হোক, এবার আমরা এখান থেকে একটু এগোতেই আমাদের চোখে পড়লো এইরকম একটা স্টল, যেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি। দেখতে পাচ্ছ গণেশের মূর্তিটা কি সুন্দর লাগছে। আর তাছাড়া ঘরে ঝোলানোর জন্য এই সমস্ত ছোটখাটো জিনিস পাওয়া যাচ্ছিল। তবে এই মেলাতে আসলে এই সাইডে বা মেলার শুরুতে কোনো খাবারের স্টল তোমরা পাবে না। খাবারের স্টল দেখতে গেলে তোমাদের মেলার একদম লাস্ট প্রান্তে যেতে হবে, সেইখানে ছিল প্রচুর খাবারের স্টল। আর এই দেখো এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ফুল। এগুলো সবই কাগজ আর প্লাস্টিক প্রভৃতি জিনিস দিয়ে তৈরি, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই ফুলগুলো দেখো, দেখে মনে হচ্ছিল পুরো অরিজিনাল ফুল। তা এতক্ষণ ঘোরার পরে আমাদের একটু খিদে খিদে পেয়ে গেছিল, তাই আমরা হালকা পাতলা কিছু খেয়ে আবার মেলার দিকে চলে আসলাম। আর খাওয়ার ভিডিওটা করিনি, কারণ খাওয়ার ওখানে প্রচুর ভিড় ছিল। তো মেলা ঘুরতে ঘুরতে দেখো অনেকটাই রাত হয়ে গেছে। আর এই সাইডে ছিল বাচ্চাদের জন্য ছোটখাটো রাইড। আর দেখো মেলার এই জায়গাটা একটু ফাঁকা ছিল বলে এখানে আমরা একটু রেস্ট নিলাম। আর একটু রেস্ট নেওয়ার পরে আমরা চলে গেলাম মেলার এই সাইডটাতে। আর এই সাইডে ছিল বড়দের ও বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছিল, সেহেতু এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।